কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক হয়তো অনেক সময় খেয়াল করি না, যেটা আসলে মানবরচিত আইনে কখনো সেটা গুরুত্বই দেওয়া হয় না। আমরা যেটা বাস্তবিক জীবনে দেখতেছি সেটা হলো যে আমরা জানি যে কোনো একটা বিষয়ে যখন বিচার হয় তখন যারা আসামি থাকেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের জন্মগত কি সুযোগ সুবিধা পেল, অথবা সে কি কোনো জ্ঞানের ঘরে জন্মগ্রহণ করেছে না কোনো এরকমভাবে কোনো এমন একটা পরিবেশে যেখানে জ্ঞানের কোনো ছোঁয়া ছিল না, এমন জায়গা থেকে মানে তার জন্মগত যে সুযোগ সুবিধা দরকার ছিল, যে তিনি কি জন্মগতভাবে আরবি ভাষায় কথা বলেন নাকি তিনি বাঙালি না ইংরেজ, এই যে আরবি ভাষায় যদি তিনি জন্মগতভাবে জ্ঞান রাখেন তাহলে কোরআন এবং হাদিস বুঝতে অবশ্যই তার সহজ হওয়ার কথাটা, এটাই স্বাভাবিক। তো জন্মগত যে সুযোগ সুবিধা আছে বিচারের ক্ষেত্রে কোনো আমাদের বাস্তবিক যে দুনিয়াবি বিচার হয় বা আদালতের যে বিচার হয় সেখানে কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। তবে সেক্ষেত্রে আল্লাহ তাআলার আইনে কি আছে? আল্লাহ তাআলা এই ব্যাপারে কি কোনো নির্দেশনা দিয়েছেন কি যে জন্মগত সুযোগ সুবিধা এটাও বিচারের আওতায় আসতে হবে, এটাও বিচারের একটা মানদণ্ড হতে পারে? এই বিষয়টি আমরা আজকে আমাদের প্যানেল আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন কোরআন গবেষক মাওলানা আনোয়ার হুসাইন খান, আমি আজকের এই প্রশ্নটা জানতে চাচ্ছি যে জন্মগত সুযোগ সুবিধা বিচারের সময় বিবেচনায় আনার ব্যাপারে কোরআনের কোনো নির্দেশনা আছে কি? এটি ন্যায় বিচার কার্যকর করতে কিভাবে ভূমিকা পালন করবে? আমি আজকের আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আপনি বিষয়টি পরিষ্কার করবেন দালিলিকভাবে, আমি আশা করতেছি। জি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূল কারীম। উপস্থিত আজকের অনুষ্ঠানের উপস্থাপক, প্রশ্নের জবাবে যেটা বলতে চাই, বিচারের সময় জন্মগতভাবে সুযোগ সুবিধা কম বেশি পাওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনায় আনতে হবে, তা না হলে এটা ন্যায় বিচার হবে না। আইন জানা ও মানা সম্পর্কিত সুযোগ সুবিধা যদি কোনো ব্যক্তি জন্মগতভাবে বেশি বা কম পেয়ে থাকেন তাহলে আইন মানা বা না মানার ভিত্তিতে বিচার করে পুরস্কার বা শাস্তি দেওয়ার সময় সেটি বিবেচনায় আনতে হবে, না হলে ওই বিচারটি ন্যায় বিচার হবে না। কারণ জন্ম এবং স্থানের ব্যাপারে মানুষের কোনো হাত নেই। এই দৃষ্টিকোণ থেকে দুটি আইন আমরা দেখতে পাই, একটা হলো মানব রচিত আইন, একটা হচ্ছে কোরআনের আইন বা আল্লাহর আইন। মানব রচিত আইনে সাধারণত এটা আনা হয় না। যেমন মানব রচিত আইনে ধনীর ঘরে জন্মগ্রহণ করা ব্যক্তি অধিক বিলাসবহুল জীবনযাপনের করার জন্য চুরি করলে তার যে শাস্তি, গরিবের ঘরে জন্মগ্রহণ করা ব্যক্তি চুরি করলে একই শাস্তি, এটা মানব রচিত আইন। তো আল্লাহর আইন তার ব্যতিক্রম আমরা দেখতে পাই। আল্লাহর আইন বা কোরআনের আইনে দুনিয়া ও পরকালে উভয় স্থানে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। জন্মগতভাবে বেশি বা কম পাওয়া সকল বিষয় সেখানে বিবেচনায় আনা হবে। যেমন জন্মগতভাবে বেশি বা কম পাওয়ার বিষয়সমূহ যা থাকতে পারে তার মধ্যে একটা হচ্ছে সম্পদ বেশি বা কম পাওয়া, মেধাশক্তি বেশি বা কম পাওয়া, আরবি ভাষার জানার সুযোগ বেশি বা কম পাওয়া, স্মরণ শক্তি বেশি বা কম পাওয়া, শরীরের গঠন ও গায়ের রং ভালো বা খারাপ হওয়া ইত্যাদি। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, কোরআনের আইনে দুনিয়ার বিচারের ধনীর ঘরে জন্মগ্রহণ করার জন্য জন্মসূত্রে ধনী হওয়া ব্যক্তি চুরি করলে তার হাত কাটা হবে, কিন্তু গরিবের ঘরে জন্মগ্রহণ করে পেটের দায়ে চুরি করলে তার কোনো শাস্তি নেই। তবে দুনিয়ার বিচারের তথ্য দুর্বলতা ও বিচারকের বিচক্ষণতার অভাবে এই দৃষ্টিকোণ থেকে সবার ব্যাপারে শতভাগ বিচার করা সম্ভব হয় না, কিন্তু চূড়ান্ত বিচারে বা পরকালীন বিচারে এই বিষয়টি নিখুঁতভাবে এনে চূড়ান্তভাবে পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। এই কথাটি কোরআনের আইনের প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিম্নোক্তভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদা রাফা'a বা'দাকুম বা'দিন ফাওকা দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন সূরাতুল আনামের 165 নম্বর আয়াতে, তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন এবং তিনি জন্মগতভাবে তোমাদেরকে একজনকে অন্যজন হতে বিভিন্ন দিক দিয়ে অধিক মর্যাদা বা সুযোগ সুবিধা দিয়েছেন, যেন যাকে যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে তোমাদের পরীক্ষা বা বিচার করতে পারেন। মহান আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন জন্মগত কারণে কোনো ব্যক্তি ইসলাম জানা ও মানার ব্যাপারে সুযোগ সুবিধা বেশি বা কম পেয়ে থাকলে পরকালের বিচারে তা বিবেচনায় এনে তিনি বিচার করবেন
বা পুরস্কার বা শাস্তি দিবেন। এই সুযোগ সুবিধা পূর্বে বর্ণিত সুযোগ সুবিধার যে কোনোটি হতে পারে। আরো একটি আয়াতে আল্লাহ বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমরা রাসূল বা বার্তাবাহক না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, সূরা শুআরার 208 নম্বর আয়াত। আর আমরা এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিজুলমি ওয়া আহলুহা গাফিলুন, এটি অর্থাৎ দিন জানিয়ে দেওয়া হয়েছে এই জন্য যে তোমার রব কোন জনপদকে তার আদেশ সম্পর্কে অনবহিত থাকা অবস্থায় ধ্বংস করার মতো একটি জুলুমও করেন না। এই তিনটি আয়াতের মাধ্যমে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইসলামের দাওয়াত না পৌঁছিয়ে তিনি কোনো ব্যক্তি বা কোনো জনগোষ্ঠীকে ইসলামের বিধিবিধান অমান্য করার কারণে শাস্তি দেবেন না। অর্থাৎ এখানে জানিয়ে দিয়েছেন, জন্মস্থানের কারণে যে ব্যক্তি ইসলাম জানতে পারেনি এবং যে ব্যক্তি সহজে ইসলাম জানতে পেরেছে, উভয় ব্যক্তির ইসলামের বিধিবিধান অমান্য করার কারণে পরকালের পুরস্কার বা শাস্তি দেওয়ার মানদণ্ড ভিন্ন হবে। প্রথম গ্রুপের মানদণ্ড দ্বিতীয় গ্রুপের মানদণ্ডের তুলনায় অপেক্ষাকৃত সহজ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্নকারীর এই প্রশ্নের জবাবে আমি কথা বলতে চাই, জন্মগতভাবে সুযোগ সুবিধা যদি কেউ কম বা বেশি পেয়ে থাকে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি আমাদেরকে মেসেজ প্রদান করেছেন কোরআনুল কারীমের মাধ্যমে, বিচারের সময় জন্মগতভাবে সুযোগ সুবিধা বেশি বা কম পাওয়া বিষয়টি অবশ্যই বিবেচনায় আনতে হবে, না হলে ন্যায় বিচার হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের প্যানেল আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ, গবেষক মাওলানা আনোয়ার হোসেন খান সাহেবের আলোচনা থেকে বিষয়টি পরিষ্কার হলাম। আশা করি আপনারাও বিষয়টি সম্পর্কে গভীরভাবে বুঝতে পেরেছেন। সেটা হলো এই যে ন্যায় বিচারের একটি শর্ত হলো, যাকে যতদূর বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তার বিচারটিও কঠিন হবে ততটাই। আবার যে তার জন্মগতভাবে তার জীবনযাপনের ক্ষেত্রে সুযোগ সুবিধা যত কম পাবে, তার বিচারের ক্ষেত্রে সেটা অবশ্যই বিবেচনা আনতে হবে এবং এটা ন্যায় বিচারের একটি মানদণ্ড। তার মানে সবাইকে একই আইনে একইভাবে বিচার করে এটা ন্যায় বিচার নয়, বরং প্রত্যেকের অবস্থান, তার জ্ঞানের অবস্থান, তার জানার অবস্থান, তার জন্মগত যে সুযোগ সুবিধা, সব কিছুই হলো যখন বিচারের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে, তখনই কেবলমাত্র সত্যিকারের ন্যায় বিচার বলতে যা বোঝায় তা সম্ভব এবং তা কেবলমাত্র আল্লাহর আইনেই সম্ভব। এবং সেটা যে করা হবে আমরা আমাদের আলোচকের কাছ থেকে জানতে পেরেছি, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে বিভিন্ন আয়াতের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই সুযোগ সুবিধা মানে যাকে যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে বিচার করা হবে। মানে যাকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে তার জায়গা থেকে যে সুযোগ সুবিধা পেয়েছে, সে তার বিচারের আওতায় আসবে এবং এটাই ন্যায় বিচারের মানদণ্ড উচিত। এটা আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে এটা বুঝবো যে একজন মানুষ দেওয়ালের ওই পাশে দেখবে, যার হাইট 5 ফিট, তাকে একটা ইট দিলেই সে দেখতে পাবে ওই পাশে। আর যার হাইট 3 ফিট, তাহলে ততগুলো ইট দিতে হবে যতগুলো ইট দিলে সে দেখতে পাবে। এটা হলো তার জন্য ন্যায়। এখন উভয়কে যদি সমান সমান ইট দিয়ে আমরা দাঁড় করে দিই, তাহলে দুইজনে কিন্তু ওই পাশে জিনিস কি আছে এটা দেখতে পাবে না। সেক্ষেত্রে তার জন্মগত বা তার অবস্থানগত বিষয়টা অবশ্যই বিবেচনা আনতে হবে এবং এর মাধ্যমেই ন্যায় বিচার সম্ভব। আর সেটা অবশ্যই মানব রচিত আইনে নয়, আল্লাহ প্রদত্ত আইনেই সম্ভব। তাই আসুন আমরা আল্লাহ প্রদত্ত আইনকে শ্রদ্ধার সাথে, আমরা আনুগত্যের সাথে গ্রহণ করি এবং তা সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য আমাদের অবস্থান থেকে আমরা কার্যকর ভূমিকা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।